তাই কি করলেন, তিনি মনস্থির করলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবেন, কিন্তু যাকে না বলে গেলে যিনি সব থেকে বেশি কষ্ট পাবেন সেই শ্রীধর বলেন আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, আর শ্রীধরের হাতের লাউ না খেয়ে আমি কখনোই সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। তাই মনস্থির করলেন মহাপ্রভু যে সন্ন্যাস নেবেন। আজ আর মহাপ্রভু শ্রীধরের দোকানে যান না, শ্রীধর থেকে থোর কলা মোচাটিও কেড়ে খান না। শ্রীধর সমস্ত নবদ্বীপবাসীকে ডেকে বলছে, ওগো নবদ্বীপবাসী, তোমরা বলতে পারো তিনি কেন আর আসেন না আমার কাছে, কেন আর থোর কলা মোচাটি আমার থেকে কেড়ে নেন না। সেই রাত্রে মহাপ্রভু স্বপ্ন দিলেন শ্রীধরকে, শ্রীধর আমি তো আর নবদ্বীপের বাজারে যাব না, আর তো তোমার হাতের থোর কলা মোচাটি কেড়ে নেব না। আমার বড় সাধ, আমি সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পূর্বে তোমার হাতের একটু লাউয়ের সেবা নিতে চাই। রাত্রে স্বপ্ন দেখালেন, আর প্রভাতে শ্রীধর ঠাকুর সেই স্বপ্ন পেয়ে মাথায় করে বড় এক লাউ নিয়ে এলেন, এসে হাজির হলেন। শ্রীধরের হাতে লাউ দেখে মহাপ্রভু হাস্য করছেন। জননীকে ডেকে বললেন, মা দেখো শ্রীধর এসেছেন লাউ নিয়ে, তুমি এই লাউ রাধা মাধবের সেবায় লাগাও। এমন সময় এক ভক্ত দুগ্ধ নিয়ে এলো। অমনি সচিমা কি করলেন, দুগ্ধের সঙ্গে লাউকে দিয়ে লাউয়ের পরমান্ন রান্না করলেন, অর্থাৎ লাউয়ের পায়েস রান্না করে দিলেন। সেই লাউয়ের পায়েস ভগবানের ভোগ হলো। মহাপ্রভু সেবা পেলেন, শ্রীধর আদি সমস্ত ভক্তরা সেবা পেলেন। আপনারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন, গৌর প্রেমে যারা অনুরাগী, যারা গৌর বিনে জানেন না, তারা অবশ্যই লাউয়ের পরমান্ন রান্না করে মহাপ্রভুকে দেবেন। থোর কলা মোচা শাক পাতা মহাপ্রভুর সেবায় দেবেন, মহাপ্রভু বড় প্রসন্ন হবেন।